বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সে আলোচনাটি হইলেন শরীয়ত থেকে হাকিকত ও মারফাতকে আলাদা করি এবং ইসলামের 5টি স্তম্ভ এর মধ্যে একটি স্তম্ভ কালেমা, সেই কালেমা নিয়েই কিছু আলোচনা করিব। সর্বপ্রথম কালেমা দিয়ে শুরু করিলাম। কালেমা শব্দের অর্থ ইমান। 5টি কালেমার মধ্যে কোন কালেমাটি পরজে গণ্য হইয়াছে? কালেমা ইমানে মুফাসসাল, আগে জানবো পরে মানব। কালেমা ইমানে মুফাসসাল পরজে গণ্য হলো কেন? কালেমা ইমানে মুফাসসাল হলো বিস্তারিত বিশ্বাস, অর্থাৎ দেখিয়া শুনিয়া বিশ্বাস করা। এই কালেমার দাওয়াত নবীজি দিতেন। এই কালেমার দ্বারা মুসলমান হয় এবং এই কালেমার দাওয়াত সকল মুমিনই দিয়ে যাচ্ছে। এই কালেমার এত দাম কেন? এই কালেমা কি জাত নাকি সেপাত? যদি জাত হয় কিভাবে, আর যদি সেপাত হয় কিভাবে? কালেমা ইমানে মুজমাল সংক্ষিপ্ত বিশ্বাস, যাহা না দেখিয়া বিশ্বাস করা। আর কালেমা ইমানে মুফাসসাল দেখিয়া এবং শুনিয়া বিশ্বাস করা। কালেমার জাত কিনা সেপাত তাহা যদি আমরা নিজেদের মধ্যে দেখতে পাই তবে আমরা জানতে পারিব, তাই বলা হইয়াছে। সমস্ত ইবাদতের আগে নিজেকে চিনিতে হবে। মান আরাফা নাফসাহু পাকাতারা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনিতে পারে সে তার রবকে চিনিতে পারে। আমরা যদি সর্বপ্রথম নিজেকে চিনিতে পারি তবে কালেমার জাত কিনা সেপাত তাহা আমাদের চেনা জানা হইয়া যাইবে। তখনই আমি দাওয়াত দেব কালেমার। আমি না দেখিয়া শুনিয়া না শিখিয়া নিজে অন্ধ হইয়া অন্যকে কিভাবে পথ দেখাবো এবং শিখাবো? কালেমা শাহাদাত এই বলিয়া তাকে আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। কালেমা ইমানে মুফাসসাল অনুসারী ফরজ হিসাবে মানি, তবে ইহকাল ও পরকালে না দেখিয়া সাক্ষী দিলে হবে না। যেমন একজন অন্য একজনকে খুন করিয়াছে, করে গিয়ে যদি সাক্ষী দেয় আমি খুন করতে দেখি নাই, শুনিয়াছি, ওই ব্যক্তির সাক্ষী জজের কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক তেমন করে হযরত মুহাম্মদ নবীকে না দেখিয়া সাক্ষী দিলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবেন না। কোনো ব্যক্তি যদি বলে আমি হযরত মুহাম্মদ নবীকে দেখিয়াছি, তাহলে আমি তার কাছে জানতে চাইব তিনি যে আমাদের নবী পরিচয় কে করে দিলেন। যদি বলা হয় জিব্রাহিল ফেরেশতা, তাহলেও মানব না। কারণ এই জন্য মানব না, জিব্রাহিল উনি যে জিব্রাহিল তার কি প্রমাণ? এই জন্য বলা হয় নবীজির কাছে যেমন সাহাবাগণ বায়াত হয়েছিলেন, নবীজি বলে গেছেন আমাকে দিয়ে নবুয়ত খতম। বেলায়েতের যুগে থাকবে ওলিয়া উলিয়াগণ, তাদের হাতে যদি কেউ হাত রাখে সেই হাতটি হবে আমি নবীর হাত, আমি নবীর হাতটি হবে আল্লাহ তাআলার হাত। তখন নিজ মুর্শিদ যদি আমাকে পরিচয় করিয়া দেন তবে বিশ্বাস করিব, কারণ মুর্শিদের রূপ শয়তান ধরিতে পারেন না। এই জন্য মুর্শিদের হাতটি হয় নবীর হাত। স্বয়ং মুর্শিদ যদি আমাকে পরিচয় করে দেন তিনি শেষ নবী এবং তিনি এই রূপে ছিলেন 1400 বছর আগে। যদি কোনো দিন নবীজিকে নাও দেখি, যে নিজ মুর্শিদকে দেখলো নবীজিকে দেখা হইয়া যায়। এই কথাটির বহু হাদিস দলিলেও পাওয়া যায়। তাই আমি সকলকে বলতে চাই, নিজ মুর্শিদ আমায় যদি বলে দেন, তাই আমি সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের নিজ মুর্শিদ যদি আমাদেরকে বলেন যে উনি আমাদের নবী, তাহলে আমি হব পূর্ণ দেখিয়া শুনিয়া বিশ্বাসী। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো জ্ঞান দান করুন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সামনে আপনারা ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায় কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে একটি কথা বলতে চাই যে আল্লাহ গোপনের গোপন
সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।